আসসালামু আলাইকুম। মোহাম্মদ রুবেলকে বিদেশের মাটিতে সাকসেস পেতে দেখে আমার কাছে সত্যি অনেক গর্ববোধ হচ্ছে। আমার কাছে মনে হয় যে আকবর আলীর আরও বেশি গর্ববোধ হওয়ার কথা। আকবর আলী এই মুহূর্তে লন্ডনে আছে। কেন আকবর আলীর গর্ববোধ হওয়ার কথা, রুবেলকে নিয়ে এই গল্পটা যদি কোনোদিন আমি আর আকবর পডকাস্ট করি সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তবে রুবেলকে আজকে প্রথম 5 বলে 7 রান কনসিড করতে দেখে আপনাদের কাছে অনেক খারাপ লাগতে পারে, বাট আমার কাছে ভালো লেগেছিল। কেন ভালো লেগেছিল জানেন? আমি যদি একটু টেকনিক্যাল জায়গা থেকে বলি, কারণ ওই 5টা বল রুবেল করেছিলেন স্টক ডেলিভারি অর্থাৎ অফ স্পিন। এখন একজন বোলার যদি স্টক ডেলিভারি নাই করেন তাহলে তার দুস্রার্থ কোনো কার্যকারিতার জায়গা নাই। এখন রুবেল স্টক ডেলিভারি বা অফ ব্রেক করলেই এরপরে যখন তিনি দুসরা করবেন তখন সেটার কার্যকারিতা ব্যাটারের জন্য আছে, কারণ ব্যাটার তখন অ্যান্টিসিপেট করবেন টু প্লে ফর দ্য টার্ন। তখন যখন টার্ন ভেতরের দিকে না ঢুকে বাইরে বেরিয়ে যাবে তখনই দুসরার কার্যকারিতাটা হবে। এবং এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, যে 6 নম্বর বলটা রুবেল দুসরা করেছেন এবং সেই বলটায় তিনি উইকেট পেয়েছেন, বিকজ দ্য ব্যাটার ওয়াজ গোয়িং টু প্লে ফর দ্য টার্ন। এর আগের 5টা বল রুবেল করেছিলেন ভেতরের দিকে ঢোকা বল, ওই বলটা রুবেল যেটা করেছেন সেটা বলটা বাইরে বেরিয়ে গেছে। সো ইট ওয়াজ দ্য দুসরা। এবং আপনি যখন স্টক ডেলিভারি করবেন তখন আপনার দুসরার কার্যকারিতা কিন্তু বেড়ে যাবে। দ্বিতীয় উইকেটটা রুবেল পেয়েছেন, ইট ওয়াজ দ্য স্টক ডেলিভারি। ইট জাস্ট স্কিডেড নিপিং ব্যাক ইনটু দ্য ব্যাটার এবং সেই জায়গাটাই হয়েছে, অর্থাৎ ব্যাটসম্যানের ভেতরের দিকে বলটা ঢুকেছে এবং রুবেল সেই জায়গাটায় উইকেটটা পেয়েছেন, দ্বিতীয় উইকেটটা। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর উইকেটটা নিয়ে যদি কথা বলি তাহলে 3 নম্বর উইকেটটা বাঁহাতি ব্যাটার, ইট ওয়াজ নিপিং ব্যাক ইন টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ডার অ্যান্ড উই হ্যাভ সিন প্লেন্টি অ্যামাউন্ট অফ টাইমস ইন দিস পার্টিকুলার সিরিজ, যেটা আমরা দেখেছি টপ এন্ড টি20তে বাঁহাতি ব্যাটারকে ওই শার্প টার্নে ভেতরের দিকে ঢোকানো বলে রুবেল বিট করে আউট করেছেন অ্যান্ড হি হ্যাজ বিন ভেরি প্রমিনেন্ট এগেইনস্ট দ্য লেফট হ্যান্ডেড ব্যাটার্স। এই বিষয়টা আসলে সত্যি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে হচ্ছে যে একজন অফ ব্রেক বোলার, একজন মিস্ট্রি স্পিনার, তিনি বাঁহাতি ব্যাটারকে ভেতরের দিকে ঢোকানো বলে তিনি আউট করছেন। 4 নম্বর, 5 নম্বর যে উইকেটটা সেটা বলার আগে আমি যদি বাঁহাতি ব্যাটারের উইকেটটা নিয়ে একটু বলি, ওই বলটাও ব্যাটারের জন্য কিন্তু কনফিউশন ছিল এই কারণে, কারণ তার 2টা বল আগে রুবেল তাকে স্টক ডেলিভারি করেছেন। এখন যখন আপনি স্টক ডেলিভারি করবেন তখন দুসরা বলের কার্যকারিতা বৃদ্ধি পাবে। 4 এবং 5 নম্বর উইকেট রুবেল পেয়েছেন দুসরা ডেলিভারিতে। তবে এই ধরনের বোলারদের একটা প্রবলেমের জায়গা থাকে, ইয়াস হি ইজ ব্লেসড যে তার শর্ট হাইট আছে এবং শর্ট হাইটের জন্য যখন বল লেন্থে পিচ করে কিংবা একটু সামনে পিচ করে সেখান থেকে হি ক্যান গেট দ্য লো বাউন্স অ্যাজ ওয়েল, যেটা আসলে একটা ব্লেসিং রুবেলের জন্য শর্ট হাইট হওয়ার কারণে। কিন্তু যদি লেন্থে আরও পিছনে চলে যায় অর্থাৎ শর্ট অফ লেন্থের হয়ে যায় তখন কিন্তু ইটস ইজি ফর দ্য ব্যাটার টু প্লে দ্য বল। সো এই জায়গাটা রুবেলকে তার লেন্থ নিয়ে অনেক কাজ করার জায়গা আছে, লেন্থের মাসল মেমোরি বিল্ড করার অনেক জায়গা আছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আমি বলবো যে রুবেল স্টিল হ্যাজ মেনি থিংস টু লার্ন এবং ইনশাল্লাহ হি উইল লার্ন। আমার কাছে মনে হয় যে রুবেল সেটা শিখবেন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আর 5টা উইকেট আজকে খুব বেশি ভালো লেগেছে এই কারণে যে রুবেল তার স্টক ডেলিভারিগুলো করেছেন, কারণ স্টক ডেলিভারি করলে তখন দুসরার কার্যকারিতা অনেক বেশি মাত্রায় বোঝা যায়। আর যে বিষয়টা বলছিলাম যে আমার কাছে অনেক বেশি মাত্রায় ব্যক্তিগতভাবে গর্ববোধ হচ্ছে, এর পেছনে অনেক কারণই আছে। আকবরের কথা বলছিলাম, বাট ইটস রিয়েলি হার্শ টু সি আকবর আলী ইজ আউট অফ সাইট। কেন আকবর আউট অফ সাইট? আমি এক্সপেক্ট করেছিলাম যে বাংলাদেশ টিমটা যখন সাউথ আফ্রিকাতে যাবে আকবর আলী শুড হ্যাভ বিন দেয়ার। আমি টেস্ট ফরম্যাটটা হোক টি20টা ফরম্যাটটা সেটা বাদ দেই, বাট ওয়ানডে ফরম্যাটটাতে আকবরের থাকা উচিত। আমরা অনফিল্ডের পর্দায় এই ব্যাপারটা নিয়ে আরও কথা বলেছি যে ওয়ানডে ফরম্যাটটাতে আকবর আলী কিন্তু সবসময় রানে থাকেন অ্যান্ড দ্যাট ইজ হিজ বেস্ট ফরম্যাট। ওয়াই আকবর আলী ইজ নট দেয়ার, সিলেক্টররা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেন নাই। আমার মনে হয় যে ইটস হাই টাইম টু আস্ক টু দ্য বোর্ড প্রেসিডেন্ট, কারণ বাংলাদেশে কোনো কিছু সর্বোচ্চ পর্যায়ে জিজ্ঞেস না করা হলে সেটা সমাধান আসলে হয় না। আমার মনে হয় যে এখন সাংবাদিকদের বোর্ড প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা উচিত যে আকবর আলী, এতগুলো দল বিভিন্ন জায়গায় ট্যুর করছে, ওয়াই আকবর আলী ইজ নট দেয়ার? আকবর আলী কেন ম্যাচ প্র্যাকটিস করতে পারছেন না? ওয়ানডে ফরম্যাটটাতে আকবর হ্যাজ বিন ভেরি প্রমিনেন্ট। আমরা যখন নিচের টায়ারের খেলাগুলো দেখেছি, আমরা অনফিল্ডে এই ব্যাপার নিয়ে কথা বলেছি। আমি স্ট্যাটিস্টিক্যালি আরও কিছু কথা বলতে চাই অন্য একটা কন্টেন্টে, বাট আমার মনে হয় যে এই কন্টেন্টে লেটস সেলিব্রেট মোহাম্মদ রুবেল সাকসেস। অনফিল্ডের পর্দায় যারা নিয়মিতভাবে দেখেন, আমার মনে হয় যে 2024 সালে রুবেল যখন ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে 45 উইকেট পেয়েছিলেন, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম উই টোল্ড ইউ অ্যাবাউট মোহাম্মদ রুবেল। রুবেলের ব্যাপারে প্রথম আমরা বলেছিলাম। এবং আকবর এবং আমি কেন প্রাউড ফিল করি একসঙ্গে রুবেলকে নিয়ে, এই ব্যাপারে কথা কোনো একদিন যদি আমি আর আকবর পডকাস্ট করি, ইনশাল্লাহ আকবর যদি ন্যাশনাল টিমে খেলে উইল হ্যাভ পডকাস্ট যদি আকবর টাইম দেয়।
আমরা সেদিন হয়তোবা এই ব্যাপার নিয়ে কথা বলবো যে রুবেলকে নিয়ে কেন এই কথাটা এখন বলছি, বাট ইটস রিয়েলি আ ম্যাটার অফ প্রাইড যে রুবেল একদম 1 বছরের মধ্যে এই সার্কিটে এসেছেন এবং এসে পারফর্ম করা শুরু করেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।